সম্মানিত সভাপতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, ছাত্র রাজনীতি থেকে যুব রাজনীতির জীবন্ত কিংবদন্তি, আমাদের নেতা যারা বাদল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঠবাড়িয়া থেকে আগত নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলের বিএনপি অঙ্গ সমিতি সংগঠন থেকে শুরু করে সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার মা এবং বোনেরা, ভাইয়েরা, সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত 17টি বছর একটি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনারা অনেকেই এখানে উপস্থিত রয়েছেন। বিগত দিনে আপনারা ভোট দিতে পারেননি, ভোট যদিও দিয়েছেন পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিতে পারেননি। বক্তৃতা শুনে বাংলাদেশে ভোটার চিহ্ন একটি নির্বাচন হয়েছে 5ই জানুয়ারি। এরপরে একটি নিশিরাতের নির্বাচন হয়েছে, মিডনাইট নির্বাচন যাকে বলা হয়। ইলেকশনের নামে সিলেকশন হয়েছে, আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। এরপরে 2024 সালে আপনারা দেখেছেন আমি দামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে বাংলাদেশের অনেক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, যার ফলে আপনারা ভোটার বঞ্চিত হয়েছেন। এই বাংলাদেশে আপনারা দেখেছেন বিএনপি সহ অনেক দল সেই নির্বাচনে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামের ফলে আজকে একটি ভোট এসেছে। এই ভোট দেওয়ার জন্য আপনারা আগামী 12 তারিখে কেন্দ্রে যাবেন। এখন ভোট কাকে দেবেন এইটা একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। আপনারা কাকে ভোট দেবেন? বিগত দিনে যারা লুটপাট করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে এবং এই শহরে আপনারা জানেন এই ধানিসভায় একটি মাদকের সর্বরাজ্য করেছে। এই মাদক আমাদেরকে, এই যুব সমাজ, ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তানটি আজকে মাদকে আপনার সেই সন্তানটি সঠিকভাবে তার প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। তাই আমাদের আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাদের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ। আর সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপি আসছে, আমরা মঠবাড়িয়া থেকে রুহুল আমিন দুলালকে যদি মনোনীত করতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন, যে অবনীত রাস্তা, আমাদের যে এই মঠবাড়িয়া, সেই মঠবাড়িয়া অবনীত থাকবে না। রুহুল আমিন দুলাল আপনারা জানেন একটি পরীক্ষিত রাজনৈতিক নেতা। তিনি বিগত 17টি বছর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। আপনারা দেখেছেন তাকে হত্যার জন্য তাকে রক্তাক্ত করেছে, কিন্তু তিনি রাজপথ ছেড়ে যায়নি। আজকে মা বোনদের জন্য সবচেয়ে বড় সুযোগ, তাদেরকে একটি ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তার মধ্য দিয়ে তারা প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্ট তারা পাবেন, যাতে করে ফ্যামিলি সংসার চালাতে পারেন। আজকে আপনারা স্বাস্থ্য সেবার জন্য একটি স্বাস্থ্য কার্ড পাবেন। কৃষক যারা রয়েছে, আমাদের মুরব্বী যারা রয়েছে, তারা কৃষক কার্ড পাবেন। ইমাম যারা রয়েছেন, ইমামদের জন্য আমাদের যদি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ইমামদের একটি বেতন কাঠামোর মধ্যে তাদেরকে নিয়ে আসবেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান দুজনেই কিন্তু ইসলামের পক্ষে। ইসলামিক এই যে আজকে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে নারী শিক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা বিধান করেছিল। আজকে তারেক রহমান যে রাজনীতি নিয়ে বাংলাদেশে এসেছে, সেই রাজনীতি পরিবর্তনের রাজনীতি। হিংসার বিরুদ্ধে, প্রতিহিংসার বিরুদ্ধে একটি সহাবস্থান আমরা নিতে চাই। আমরা কে কোন দল করেছে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, যারা অন্যায় করেছে, তারা আইনের চোখে অপরাধী যদি হয়, আইন তাদেরকে সর্বোচ্চ বিচার করবে। কিন্তু শান্তিপ্রিয় মানুষ এখানে যারা বিভিন্ন দল করেছেন, বিভিন্ন মতের রয়েছে,
আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এর মালিক আল্লাহ। তাই এই ঈদের থেকে আমরা সাবধান হতে চাই। আমরা আগামী 12 তারিখে রুহুল আমিন দুলাল ভাইয়ের ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদের মঠবাড়িয়া একটি সুখী সমৃদ্ধ আধুনিক এবং বৈষম্যহীন সুন্দর মঠবাড়িয়া করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।